কমপ্লেন দিছি বুঝলি ভাই এখানে এরকম এখানে ওরকম সব থানা থেকে আমি দিছি না আমার তো সব ঠিক রাত্রিবেলা খাওয়া দাওয়া করছে খাইয়া দিয়ে ঘুমাইছে ছোটো ভাইয়ের লগে তারপর খাওয়ানোর পরে ঘুমাইছে সবাই তো পরিশ্রম করে আই সারাদিন পরিশ্রম করলে আই ঘুমাই এরপরে সকালবেলা উঠটা দেখি যে উঠে না মা তারপরে ধাক্কা দিছি ধাক্কা দেওয়ানোর পরে উঠটা দেখি যে না মার তো অবস্থা কাহিলে দেখা যায় মাথা আলগা। হ্যাঁ এরপরে ছোটো ভাই দিয়ে দাও লয়ে এক সাইড করে বুঝে দিছে তারা কইলে কোনো শব্দ করে না। এরপরে এই মৃত্যু দিয়ে আমরা দেখিয়া মানে রক্ত শক্ত লাগানি দেখিয়া আমরা দেখছি যে পুলিশে তারপরে খবর দিছি ভয় পেয়েছে আর এমনি বাইজাল পেয়েছে এরপর আইসে তারা আইয়া মানে ওই ছোটো বাইরে গ্রেপ্তার করে লয়ে গেছে থানা তখন। তোমার মার কি নাম? নাম হয়েছে পার্বতী জরা আর যে মার্ডার করছে এটার নাম হয়েছে মানে হরিচরণ জরা। কি হয় তোমার? আমার ছোটো ভাই। কি কারণে মার্ডার করছে? মার্ডার করছে কালকে একটু মানে ডাক্তারে যাইতে আসলো তো ডাক্তার নেওয়ার সময় তাই এক সাইডে মানে কথা কাটাকাটি হয়েছে আর কি মার সাথে কথা কাটাকাটি হইয়া মানে এই অবস্থা রাত্রিবেলা মানে তারা এই মানে দা দিয়ে কি গলা একদম কেটে হয়েছে? গলা কাটতে হয়েছে মানে দা দিয়া। এটা কোন জায়গা? এটা রাধানগর, এটা জরাবস্তি। সকালবেলায় 6:30টার দিকে আমাদের থানাতে খবর যায় যে রতনপুর জরাপাড়া রাধানগর একটা ঘরের ভিতরে একটা মহিলা নাকি মৃত অবস্থায় রয়েছে। সাথে সাথে আমরা আসি এবং আমার সিনিয়র অফিসাররাও আসে। তারপর আমরা পিও কর্ডন করি এবং জানতে পারি যে যে মহিলা মারা গেছে ওনার নাম পার্বতী জরা। ওনার ছেলে ওনাকে ছোট ছেলে ওনাকে মেরেছে। তো ডেড বডি এখন ঘরের ভিতরেই রয়েছে, আমরা ফরেনসিক টিমের জন্য অপেক্ষা করছি। স্যার এখন ইনভেস্টিগেশন চলছে, ইনিশিয়াল স্টেজ, এখন তদন্তের স্বার্থে আমরা কিছু বলছি না।